আসসালামু আলাইকুম, আমি স্বপ্নিল। আজকে আমি আছি আমার ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এপিইউ মালয়েশিয়াতে। আজকে আমি দেখাবো আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, এপিইউর স্টাডি এনভায়রনমেন্ট, স্টুডেন্ট লাইফ এবং একজন বাংলাদেশি হিসেবে মালয়েশিয়াতে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পড়তে আসতে চাচ্ছেন তাদের মনে অনেক কোশ্চেন থাকে, যেমন ইউনিভার্সিটি কেমন, ক্যাম্পাস লাইফ কেমন, স্টাডি এনভায়রনমেন্ট কেমন, আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাডজাস্ট করা ইজি কিনা। আজকের ভিডিওতে আমি এগুলোই সিম্পলভাবে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে এপিইউর এন্ট্রান্স, আর এটার সামনে হচ্ছে এপিইউর স্টুডেন্ট সার্ভিস। ফার্স্ট টাইম স্টুডেন্টরা আসার পর এখান থেকে সকল ধরনের ইনফরমেশন পাবে। এই স্টুডেন্ট সার্ভিসে স্টুডেন্টরা ফার্স্ট টাইম এসে তাদের রেজিস্ট্রেশন এবং সকল ধরনের ডকুমেন্টেশনের কাজগুলো কমপ্লিট করবে। এবং এটা হচ্ছে এপিইউর মেইন অ্যাট্রিয়াম এরিয়া। এখানে সকল ধরনের ইভেন্ট এবং সকল ধরনের কালচারাল ইভেন্ট প্লাস বিশ্বকাপের খেলা, সকল অনুষ্ঠানই এখানে হয়ে থাকে। এখানে একটা টোটাল সেট আপ রেডি করা। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এর পিছনে ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া, এখানে বিভিন্ন কুইজিনের অপশন রয়েছে। এটা জাস্ট একটা পার্ট, এরকম বিভিন্ন স্টল আছে এবং বিভিন্ন ধরনের কুইজিন পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিতে পারেন এবং খাবারের প্রাইস অ্যারাউন্ড 10 রিঙ্গিত থেকে 20 রিঙ্গিতের মধ্যেই একবেলার খাবার কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের লাইব্রেরিটা অনেক বড় এবং এখানে অনেক বই রয়েছে। স্টুডেন্টরা তাদের পছন্দের বই নিয়ে এখানে পড়তে পারে এবং এখানে মিটিং রুম রয়েছে। স্টুডেন্টরা রুমগুলো বুক দিয়ে তারা গ্রুপ ডিসকাশন এবং অ্যাসাইনমেন্ট করতে পারে। অলসো এখানে হচ্ছে স্টুডেন্টরা রেস্ট নেওয়ার অপশন আছে, স্টুডেন্টরা এখানে বসে রেস্ট নিতে পারে। এটা হচ্ছে আমাদের আইটি ল্যাব। এটা জাস্ট একটা ফ্লোরের ল্যাব আমি দেখাচ্ছি। এরকম বিভিন্ন ফ্লোরেই বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। ল্যাবগুলা খুবই মডার্ন এবং কিছু কিছু ল্যাব গুগল সার্টিফাইড এবং গুগল এডুকেশন সার্টিফাইড। এখানে স্টুডেন্টরা তাদের প্র্যাকটিক্যাল লেসনগুলো পাবে। এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম এবং এখানে হচ্ছে আমাদের লেকচার ক্লাসগুলো সাধারণত হয়ে থাকে। আমাদের এরকম প্রত্যেকটা ফ্লোরেই 5-6টা করে অডিটোরিয়াম আছে এবং এর ক্যাপাসিটি প্রায় 400-500 জন ইজিলি কভার করতে পারে। তো এটা হলো আমাদের ক্লাসরুম। এখানে সাধারণত টিউটোরিয়াল ক্লাসগুলো করা হয়, যেহেতু লেকচার ক্লাসগুলো অডিটোরিয়ামেই হয়। এছাড়া অনেক সময় যখন অডিটোরিয়াম খালি থাকে না, তখন হচ্ছে এইসব ক্লাসগুলোতেও লেকচার ক্লাসও হয়। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ডর্ম। যারা ইউনিভার্সিটির ডর্মে থাকে তারা এই বিল্ডিংটাতেই থাকে এবং এর নিচে গ্রোসারি শপ এবং খাবার দাবারের দোকান রয়েছে। এর পাশেই সুইমিং পুল এবং জিম রয়েছে। ইউনিভার্সিটির 4th ফ্লোরেই ইএমজিএস সার্টিফাইড ক্লিনিক রয়েছে এবং নতুন স্টুডেন্ট আসলে এখানেই তাদের মেডিকেল করা হয়। এছাড়াও কারো ডক্টর দেখানোর প্রয়োজন হলে এখান থেকেই তারা দেখাতে পারে। আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে এপিইউতে অপরচুনিটিস আছে, ফ্যাসিলিটিস আছে, ক্যাম্পাস ভালো, স্টাডি এনভায়রনমেন্ট ভালো। বাট মালয়েশিয়াতে আসলেই যে অটোমেটিকলি সাকসেস হয়ে যাবে জিনিসটা এমন না। আপনাকে নিজের এফোর্ট দিতে হবে, ক্লাস করতে হবে, কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করতে হবে অ্যান্ড ক্যারিয়ার প্ল্যান করতে হবে। প্যারেন্টসদের জন্য একটা কথা বলবো, আপনার বাচ্চাকে মালয়েশিয়া পাঠানোর আগে ইউনিভার্সিটি কোর্স, বাজেট, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেস
সব কিছু ক্লিয়ারলি আগে বুঝে তারপর ডিসিশন নেবেন। প্রপার গাইডলাইন ছাড়া ডিসিশন নিলে পরে কনফিউশন হয়, তাই আগে থেকে ফুল প্রসেস ক্লিয়ার করে যাওয়ার জন্য পরামর্শ রইল। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে স্টাডি করতে আসতে চান তাদের জন্য আমার অ্যাডভাইস হলো শুধু ইউনিভার্সিটি দেখে ডিসিশন নেওয়া উচিত না। কোর্সটা আপনার ফিউচার গোলের সাথে ম্যাচ করে কিনা, বাজেট ম্যানেজেবল কিনা, অ্যাকোমোডেশন কোথায় ভালো ম্যানেজ হবে কিনা, ভিসা প্রসেস কেমন, এগুলো আগে ক্লিয়ার করে নেবেন। তাহলে মালয়েশিয়াতে আসার পর অ্যাডজাস্ট করা অনেক ইজি হবে। এই ছিল এপিইউ নিয়ে আমার আজকের রিয়েল ক্যাম্পাস এক্সপেরিয়েন্স। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আরও মালয়েশিয়া স্টাডি রিলেটেড বিভিন্ন ভিডিওস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করবেন। থ্যাংক ইউ।